বেশ কিছু জায়গা আপনাদেরকে কিছুদিন আগে থেকেই দেখানোর চেষ্টা করছিলাম যে কি অবস্থা সেখানকার বস্তিগুলোর এবং সেখানে কিভাবে মানুষজন সেখানে রয়েছেন। কিন্তু গতকাল আগুন ধরে গিয়েছে এইরকমই একটা জায়গাতে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব যে কি কেমন আছেন সেখানকার মানুষজন, তারা কি বলছেন, এবং গতকাল রাতে সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আজকে সকালে সেখানকার মানুষরা কি বলছেন, তারা কোথায় রয়েছেন, ঘর থেকে কি আদৌ কিছু বাঁচাতে পারলেন। আমরা জানি যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর কেটে গিয়েছে কয়েক ঘন্টা, দমকলের একের পর এক ইঞ্জিন এসেও আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এই যে গতকাল আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে সেই নিউ টাউনের ঘুনি বস্তি, এবং এই যে বিধ্বংসী অগ্নিকাণ্ড রীতিমতো শেষ হয়ে গিয়েছে একের পর এক বাড়ি, একের পর এক ঘর। কোথায় রয়েছেন বাসিন্দারা, কি অবস্থায় রয়েছেন, তারা কি বলছেন, ঘর থেকে আদৌ কি কিছু বের করতে পেরেছেন। ইতিমধ্যেই কিন্তু সেগুলো নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে যে এখানে আসলে কারা থাকতেন, সেই প্রশ্নটাও কিন্তু বারবার করে উঠে আসছে। আমাদের প্রতিনিধি অরিন্দম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নিউ টাউনের এই ঘুনি বস্তি এলাকা থেকে, যেখানে গতকাল বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অরিন্দম, তোমার কাছে জানতে চাইবো যে আজ সকালে, শুরুতে আমাদেরকে একটু দেখাও যে আজ সকালে কি অবস্থা সেখানকার, কিছু কি অবশিষ্টাংশ রয়েছে নাকি সবটাই শেষ হয়ে গেছে। দেখো শ্রেয়সী, আমি তোমাকে প্রথমেই যে জিনিসটা বলবো যে গতকাল সন্ধ্যাবেলায় ইন্দিরা, আমি তোমাকে প্রথমেই যেটা বলবো যে গতকাল সন্ধ্যেবেলায় এই যে ঘুনি অঞ্চলের যে এই যে বস্তি অঞ্চল, সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়েছিল। সেখানে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছিল। এখানে 100টিরও বেশি যে ঝুপড়ি সেগুলি পুড়ে গেছে, এবং পুড়ে গেছে আমরা যে বলতে পারি যে একদমই ছাই হয়ে গেছে, কারণ যে বিভৎস আগুন সেখানে লেগেছিল তারপরে সেখানে কিছু অবশিষ্ট ছিল না। আমরা দেখেছি ঘটনাস্থলে সুজিত বসু আমাদের ফায়ার মন্ত্রী তিনি এসেছিলেন। পাশাপাশি আমরা দেখেছিলাম যে বিধাননগর পুলিশ কমিশনার তিনি এসেছিলেন। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এই যে অঞ্চল যেখানে এই আগুন লেগেছিল, ঠিক এখানে আমরা যদি দেখি ডান দিকে পুলিশ পিকেট করা রয়েছে, পুলিশেরা বসে রয়েছেন যাতে এখানে কোনো অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। আর এইখান থেকেই ঠিক একটুখানি এগিয়ে গেলেই সেই জায়গা যেখানে এই আগুন লেগেছিল। আমরা চেষ্টা করব সেই জায়গায় একবার পৌঁছানোর, আমি সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। এখান দিয়ে যে রাস্তা, সেই যে দুদিকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এখানে দাহ্য জিনিস কিন্তু মজুদ ছিল, যেমনটা সুজিত বসু তিনি কিন্তু নিজেও বলেছিলেন যে এই যে বস্তি অঞ্চল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য জিনিস বা প্লাস্টিক সেগুলো কিন্তু মজুদ ছিল। আমি এই পুরো পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু দাহ্য পদার্থ রাখা রয়েছে। এই অঞ্চলটাই কিন্তু সেই বস্তি অঞ্চল। চতুর্দিকে আমরা যদি দেখি, চতুর্দিকে প্লাস্টিক, থার্মোকল বা বস্তায় করে জিনিস রাখা রয়েছে, অর্থাৎ দাহ্য পদার্থ কিন্তু এখানে ছিল, যার ফলে এখানে যখন আগুন লাগে সেই আগুন কিন্তু ভয়াবহ চেহারা নিয়েছিল, এবং এখানে দমকল মন্ত্রী নিজে ঘটনাস্থলে ছুটেছিলেন। আমরা এই অঞ্চলগুলো দেখাবো যেখানে যেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে দাহ্য পদার্থ মজুদ। আমরা এই মুহূর্তে যে জায়গাটাকে দেখাতে চাইছি এসেছি, ঠিক এই যে অঞ্চল, এইখানেই কিন্তু এই আগুনটা লেগেছিল। এখনো কিন্তু ধোঁয়া উঠছে সেখান থেকে। স্থানীয় মানুষ যারা তারা কিন্তু এখানে রয়েছে। আমরা এই জায়গার চিত্রটা একবার দেখাবো আমাদের দর্শকদেরকে। সেই ঘটনাস্থল যেখানে কিন্তু আগুন লেগেছিল, বুঝতেই পারছি যে রীতিমতো একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে। কিন্তু এই ঘরে কারা থাকতেন, এখানকার বাসিন্দা, তারা কোথায় এখন এই মুহূর্তে, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? দেখো ইন্দিরা, এখানে আগুন লাগার পর এখান থেকে যারা বাসিন্দারা ছিল তারা কিন্তু এখান থেকে চলে গেছে বা এখান থেকে সরে গেছে, কারণ আমরা যতটা জানতে পেরেছি বা আমাদেরকে যেটা মন্ত্রী জানিয়েছিলেন যে এখানে কিন্তু কোনো রকম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। আমরা একবার চেষ্টা করবো তাদের সাথে কথা বলার। আচ্ছা, এখানে যে দাদা, আপনারা তো এখানকার বাসিন্দা? হ্যাঁ, আপনারা সবাই এখানকার? দাদা, আপনারা এখানকার বাসিন্দা তো? আচ্ছা, এখানে গতকাল যে আগুনটা লাগলো তারপরে এখানে যারা ছিলেন তারা কোথায় গেলেন, বা এখানে কারা থাকতেন? মানে কাজের লোক থাকতো, মানে বাইরে চা খেতে গেছে, কেউ আড্ডা মারছিল, সেই সময় আগুন লেগে গেছে। কতগুলো ঘর ছিল এখানে? এটা গোনা ছিল না, হয়তো 200-400 ছিল। আচ্ছা, সব ঘরই তো পুড়ে গেছে। তো এখানে যারা ছিল সেই সময় কি এখানে ঘরে কেউ ছিল না? অতটা বলতে পারবো না। আচ্ছা, অতটা বলতে পারবো না, আমরা তো ঘরে চেক করিনি। কে আছে না আছে বার হয়ে গেছিল হয়তো, কিন্তু কেউ আহত বা সেরকম কোনো খবর আমরা পাইনি। তো এখানে মানুষজন থাকতো এই বস্তিতে? কত মানুষ থাকতো কিছু? অতটা গুনতি নেই তো আমাদের। একটা
ফ্যামিলি তারা থাকতো এখন কোথায়? কত অরিন্দম, লোক জানতে চাও যে ঘরের সবকিছু পুড়ে যাওয়ার পর তারা এখন কোথায়? তার সেই পরিবারের মানুষজনেরা এখন কোথায় রয়েছে? এখন যে যেরকম পেরেছে সাহায্য করে তার বাড়িতে রেখে দিয়েছে, স্কুলে রেখে দিয়েছে এলাকার লোক। আচ্ছা, আপনাদের সঙ্গে এখানে মন্ত্রী এসছিলেন, মন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কি কিছু জানানো হয়েছে? জানা ছিলাম না। আচ্ছা, একদমই ইন্দিরা, তুমি বুঝতেই পারছো এখানকার যে অরিন্দম, পরিস্থিতি। আরেকটা আমি বিষয় একটু আরেকবার জানতে এখানকার চাইবো যে চিত্রটা যারা দেখাবো। এখানে থাকতেন তারা কতদিন ধরে এখানে থাকতেন সেই বিষয়টা কি জানেন? মানে যাদের ঘরগুলো পুড়ে গিয়েছে তারা কতদিনকার বাসিন্দা এখানকার? দেখো, যেটা আমরা কালকে এখানকার মানুষজনের সঙ্গে যেটা কথা বলেছি বা এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যেটা কথা বলে আমরা জানতে পেরেছি যে এই অঞ্চলে যারা থাকতেন, এটা যেহেতু ঝুপড়ি অঞ্চল, অর্থাৎ বস্তি অঞ্চল, এটা এখানে কিন্তু ওই দিন আনে দিন খায় এইরকম মানুষরাই বসবাস করতেন এবং তারা কিন্তু রোজ সকালে কাজে বেরিয়ে যেতেন বা তারপরে সন্ধ্যাবেলায় ফিরতেন। এইরকম মানুষের এখানে বসবাস ছিল এবং তারাই কিন্তু এখানে থাকতো এবং এই আগুন লাগার পর তারা এই মুহূর্তে কিন্তু তারা যেটা এখানকার বাসিন্দারা জানালো যে তারা কিন্তু কেউ অন্য কারো বাড়িতে রয়েছে বা কেউ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা করা হলে তারা সেখানে রয়েছে। আমরা এই পরিস্থিতিটা আরেকবার একটু দেখাতে যাবো। এই পুরো যে অঞ্চল, এখানে যেটা স্থানীয় মানুষরা বলছেন যে 200-250 বেশি ঝুপড়ি বা এই বস্তি অঞ্চল এখানে ছিল। সেই অঞ্চল এখানে কিন্তু একটি ঘরও আর অবশিষ্ট নেই এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু দমকলের পক্ষ থেকে জল দেওয়া হচ্ছে, অর্থাৎ যে সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় যে পকেট ফায়ার রয়েছে, যেখান থেকে ধোঁয়া উঠছে বা যেখানে যে সমস্ত জায়গাগুলো এখনো আবার আগুন সেখান থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এরকম যেটা মনে করছে দমকলের আধিকারিকরা, তারা কিন্তু সেই সমস্ত জায়গাগুলো এখানে জল দিচ্ছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা আরেকবার একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা দাদা, আপনি তো এখানকারই মানুষ, এখানে যে যারা ছিল তারা এখন কোথায়? তারা স্কুলে আছে, মসজিদে আছে, এইসব জায়গায় আছে ওরা। আর এরা এই মানুষরা এখানে কতদিন ধরে থাকতো? অনেক বছর ধরে আছে এখানে। এরা এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, তো আজকে যে গতকাল যে এই ঘটনাটা ঘটলো, তো তখন তারা কোথায় ছিল? ওখানে তারা ঘরেই ছিল, তখন আগুন ধরে উঠেছে, সব পালিয়েছে, যার যার মতো জিনিসপত্র নিয়ে সব বাইরে চলে গেছে। আচ্ছা, তো কতজন মোটামুটি থাকতেন, কোনো আনুমানিক সংখ্যা কিছু আপনারা জানেন? এখানে তাও অনেক ঘর থাকতো, 50-60 হবে ঘর, লোক সব থাকতো এখানে। এনারা এখানকারই সবাই বাসিন্দা হ্যাঁ, ছিলেন? এখানকার বাসিন্দা ছিল। এখন প্রশাসনের পক্ষ থেকেই তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া অরিন্দম, তুমি হয়েছে। আমাদের সঙ্গে থাকো। অরিন্দম, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমরা আবার আসছি। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার নজর রাখবো যে এইখানে নাকি অনেক ঘরই ফাঁকা ছিল, এইরকম কথাও কিন্তু বারবার করে উঠে আসছে। তাহলে খালি কেন পড়ে রয়েছে ঘর? তাহলে সেখানকার বাসিন্দারা কোথায়? প্রশ্ন কিন্তু সেখানে উঠছে। আসুন সেদিকে এবার নজর রাখি।